দুই এক সেকেন্ডের মধ্যে যদি উত্তর করতে হয়, রিসেন্ট যে পরীক্ষা হয়েছে দেখো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের যে পরীক্ষা 20 তারিখে তার এন্ড হয়েছে, সেই পরীক্ষা তার যে কোশ্চেন পেপার আছে তার কোশ্চেন পেপার তুলেছে। আজকে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটার উপর ডিসকাস করবো এবং কোশ্চেন কি করে অতি দ্রুত আনসার করা যায় তার টেকনিক শিখবো। এখানে কি কোশ্চেন করেছে? প্রথম কোশ্চেন করেছে যে এর মধ্যে কোন সংখ্যাটা, নিচে থাকা কোন সংখ্যাটা 88 দিয়ে ভাগ যায় না। 88 দিয়ে কোনো সংখ্যা ভাগ যেতে হলে তার মধ্যে থাকা দুটো ডেটা 8 এবং 11 আছে, এই দুটো সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে। 8 দিয়ে ভাগের রুলস কি? আমরা জানি কোনো সংখ্যার শেষ 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, সংখ্যা 8 দিয়ে ভাগ যায়। আর 11 দিয়ে রুলসটা কি? 11 যদি এরকম 3টে 4টে সংখ্যা থাকে তাহলে অল্টার পজিশনগুলোর, অড ইভেন পজিশনগুলোর ডিজিটের যোগফল যদি ইকুয়াল হয় অথবা তার ডিফারেন্স যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যা 11 দিয়ে ভাগ যায়। আমরা এই দুটো বেসে এই কোশ্চেনের উত্তর করব। প্রথম আমাদের চেক করতে হবে যে এই সংখ্যাটা ভাগ যায় কিনা। আমরা প্রথমে 8 দিয়ে চেক করতে গেলাম, আমরা জানি লাস্ট 3টে ডেটা 8 দিয়ে চেক করতে হয়, চেক করলাম হ্যাঁ ভাগ যায়। অল্টার পজিশনটা যখন চেক করলাম দুটো ইকুয়াল হলো, অর্থাৎ এই সংখ্যাটা ভাগ যায়। পরের সংখ্যাটা যখন নিচ্ছি তখন দেখো এই যোগফল ইকুয়াল হচ্ছে না, অর্থাৎ এটা 11 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ 11 দিয়ে যায় না মানে 88 দিয়ে যায় না। পরের যে কোশ্চেন আছে 8 আর 9 17 আর এটা 6 বিয়োগ করলে 11 হয়, অর্থাৎ এটা 11 দিয়ে ভাগ যায়। আর লাস্ট 3টে 8 দিয়ে যাচ্ছেই। এই যে সংখ্যাটা আছে তার অল্টার পজিশন যোগ করলে ইকুয়াল হচ্ছে, অর্থাৎ 11 দিয়ে যায়। আবার আমরা যখন লাস্ট 3টে ডেটাকে 8 দিয়ে ভাগ করব তখন সে ভাগ যায়। আমাদের প্রশ্ন করেছিল কোনটা যায় না, তাহলে অবভিয়াসলি এটা আমাদের উত্তর হবে। আই হোপ ক্লিয়ার। 8 এবং 11 ক্ষেত্রে ভাগের রুলসটা কি এবং আমরা কিভাবে আনসার করি। চলো পরে কোশ্চেন দেখো। কোশ্চেন করেছে এই প্যাটার্নের যে কোশ্চেন, প্রায় প্রত্যেকটা সেটে একটা করে কোশ্চেন ছিল বছরের। শুধু একটা সূত্র তোমাদের জানতে হবে, সূত্রটা হচ্ছে এই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে যদি a প্লাস b প্লাস c 0 হয়। এরপরের যে সূত্রটা লেখা থাকে তাতে a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার b স্কয়ার, ওখানে a প্লাস b প্লাস c 0 বসালে আলটিমেট 0 হয়, তাই a কিউব b কিউব c কিউব এর আদতে আনসার হয়ে যায় 3abc। কখন হয়? যখন a প্লাস b প্লাস c 0। চেক করো এর ভিতরে যে ডেটা আছে, ডেটা যোগ করলে এটা দেখো 21 মাইনাসের পজিটিভ 21, অর্থাৎ a প্লাস b প্লাস c 0। যদি 0 হয় তাহলে এর আনসার 3abc হবে, অর্থাৎ 3 অফ 21 তার সাথে -2 আর তার সাথে -19, মাইনাস মাইনাসে প্লাস হবে। এর ক্যালকুলেশন যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর। ক্যালকুলেশন করলে আমরা পাবো 2354। আই হোপ ক্লিয়ার এই কোশ্চেন। পরে কোশ্চেনে যাচ্ছি। দেখো কোশ্চেন করেছে জিওমেট্রিক মিন ফাইন্ড আউট করো এই কটা সংখ্যার। আগে এটা তোমার জানা উচিত যে জিওমেট্রিক মিন আছে কি করে। আমরা যখন জিওমেট্রিক প্রোগ্রেশন করি, ধরো এরকম সংখ্যা আছে 2 আছে 4 আছে 8 আছে দেন 16 আছে, কোন একটা পার্টিকুলার গুণ হতে হতে যখন সংখ্যা যায় তখন জিওমেট্রিক প্রোগ্রেশন তৈরি হয়। জিওমেট্রিক প্রোগ্রেশনে যে কোনো দুটো সংখ্যার ভিতরে যে থাকে সেই আলটিমেটটা জিওমেট্রিক মিন হতে পারে। এখন সংখ্যা যদি ধরো 16 পরে 32 নিলাম তাহলে মোট সংখ্যা হয়ে গেল 5টা। যদি 5টা সংখ্যা হয় তাহলে মিডিলটাই জিওমেট্রিক মিন আসবে। আর যদি লং এ ক্যালকুলেশন করি, দুটো সংখ্যা থাকলে আন্ডারস্কোয়ার রুট করবো মিন পাওয়ার জন্য। যদি সংখ্যা 3টে থাকে গুণ করে কিউব রুট করব, 4টে থাকলে রুট ফুল করব। তো এই কোশ্চেনে আমি যদি সেই প্রসেসে যেতাম সবকটা গুণ করে √5 করতাম, বাট আমি জানি বিজোড় সংখ্যক সংখ্যা যদি থাকে মিডিলটা মিন হবে, তাই 8কে আমি আনসার করে বেরিয়ে আসবো। আই হোপ ক্লিয়ার হয়েছে কোশ্চেন। আমরা পরের ধাপের কোশ্চেন দেখি কি আছে। দেখো ইন্টারেস্টিং কোশ্চেন কি বলেছে, বলছে ইফ দ্য লেন্থ অফ ইচ সাইড অফ এ কিউব, কিউবের প্রত্যেকটা সাইড হচ্ছে 10, এ স্ফিয়ার ইজ ইনস্ক্রাইবড, এর ভিতরে একটা স্ফিয়ারকে ইনসাইডে নেওয়া হয়েছে। তারপর বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার। বলছে এই যে স্ফিয়ারটা আছে তার যে সারফেস এরিয়া তার সাথে কিউবের সারফেস এরিয়ার মধ্যে কি রেশিও হবে এটা ফাইন্ড আউট করতে বলেছে। এখন শুধু একটা পয়েন্টই জানতে হবে, আমরা যখন একটা কিউবের মধ্যে একটা স্ফিয়ারকে ইনসাইডে নেব তখন কিউবের টোটাল যে হাইটটা হবে এই স্ফিয়ারটার ডায়ামিটার কিন্তু তাই হবে। তো স্ফিয়ারের তো রেডিয়াস বলেই দিয়েছিল, যেহেতু আমাদের রেশিও চেয়েছে আমরা এই 10টাকে কনসিডার করবো না। আমরা মনে করছি এই স্ফিয়ারের সাইড হচ্ছে 2, সরি এই কিউবের সাইড হচ্ছে 2, তাহলে স্ফিয়ারটার যে ডায়ামিটার সেটা 2, তাহলে তার রেডিয়াসটা কত? 1। আমি জানি স্ফিয়ারের ক্ষেত্রে রেডিয়াস যা হয় তার যে সারফেস এরিয়া আসে সেটা হচ্ছে 4 পাই r স্কয়ার, আর হচ্ছে 1, তাই 1 স্কয়ার নিলাম। আর যেটা কিউব ছিল সেটা 2,
তার সারফেস এরিয়া আমরা কি জানি 6 অফ এ স্কয়ার, তাহলে সেটার ক্ষেত্রে লিখলাম 6 অফ 2 স্কয়ার। আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটোর মধ্যে রেশিও করা। এ দেখো এখানে একটা 4, এটা 4 ক্যান্সেল হয়ে গেল, এদিকে শুধু একটা পাই থাকবে, এদিকে 6 থাকবে। এই হচ্ছে তোমার আনসার। আই হোপ ক্লিয়ার এই কোশ্চেন।